আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুহুরে তুমি একটা কিস্তি বানাও, ওই কিস্তির মধ্যে তোমার উম্মতরে নিয়ে উঠাও। উঠানোর পরে যারা থাকবে সবাইকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়া সমস্ত জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। প্লাবন দিয়া যখন সব ধ্বংস করে দিলেন, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, নুহুরে ও নুহু, এবার তুমি কাদা মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। কি বানাও? কিছু হাড়ি পাতিল বানাও। এবার নূহু নবী কাদা মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাইলেন। বানানোর পরে আল্লাহরে বললেন, আল্লাহ গো, আপনি তো বললেন কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানানোর জন্য, এখন আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইগুলাকে আগুনে পোড়াও, আগুনে পোড়াইয়া শক্ত করো। এবার আগুনে পোড়াইলেন। নূহ নবী আগুনে পোড়াইয়া যখন শক্ত করলেন, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নুহুরে তুমি একটা হাতের মধ্যে লাঠি নাও। কি নাও? একটা লাঠি নিয়ে হাজার হাজার হাড়ি পাতিল বানাইলো। হাজার হাজার হাড়ি পাতিল যখন বানানো হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুহুরে তোমার হাতের লাঠি দিয়া এই হাড়ি পাতিলগুলো একটা একটা করে ভেঙে ফেলো। আল্লাহু আকবার। নুহুরে তোমার হাতের লাঠি দিয়া প্রত্যেকটা পাতিলকে বাড়ি মাইরা মাইরা সবগুলা পাতিলকে ভেঙে ফেলো। হাজার হাজার পাতিল বানাইলেন, আগুন দিয়া শক্ত করলেন। এবার বাঙ্গার কথা বলতেছেন। এবার নূহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও মায়ার আল্লাহ গো, আপনি আমারে বললেন হাড়ি পাতিল কাদামাটি দিয়া বানানোর জন্য, আবার আগুনে পোড়াইয়া শক্ত করলাম, এখন আবার বলতেছেন হাড়ি পাতিলগুলো লাঠি দিয়া ভাঙার জন্য। আল্লাহ গো, আমার বড় মায়া লাগতেছে এই হাড়ি পাতিলগুলো ভাঙার জন্য। এই হাড়ি পাতিল এত কষ্ট কইরা বানাইলাম, আমি এই হাড়ি পাতিলগুলারে কেমনে ভাঙবো? এবার আমার আল্লাহ কয়, নুহুরে ও নুহু, আমার বান্দাদেরকে ধ্বংস করার জন্য বদদুয়া করেছো। তুমি তো বলতে পারতা, আল্লাহ গো, আমার এই বান্দাদেরকে উম্মতদেরকে আপনি হেদায়েত দান করেন। তুমি হেদায়েতের দোয়া না চাইয়া তুমি বদদুয়া করলা, কিন্তু তুমি নবী, তোমার চাওয়া আমি অপূর্ণ রাখতে পারি নাই, তোমার বদদুয়া আমি ফিরাইয়া দিতে পারি না। আবার তোমার হাড়ি পাতিলগুলো নাড়াচাড়া করতে পারে না, ওই হাড়ি পাতিল কথা বলতে পারে না। এই হাড়ি পাতিল ভাঙতে গিয়ে তোমার কষ্ট লাগে। আমার আদরের বান্দা, ওই বান্দাদেরকে ধ্বংস করার জন্য বদদুয়া করেছো, আমি তোমার বদদুয়াকে কবুল করে নিলাম। আমার আদরের বান্দারে আমি ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কি একটু মায়া লাগে নাই? আল্লাহু আকবার। ওই আমার বন্ধু, ও আমার কাইতলার মারা, ও আমার কাইতলার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ এত আদর কইরা বানাইছি, এত মায়া মায়া কইরা বানাইছে গো। ও মা, জাহান্নামের আগুন ফালানোর জন্য না। আজকে তুমি নামাজ পড়তেছো না, পর্দা করতেছো না, রবের হুকুম মানতেছো না। আমার আল্লাহ তোমারে আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিল, আল্লাহর কোনো লাভ নাই, জান্নাতে দিল, আল্লাহর কোনো লস নাই রে। এই জন্য বাবাজিরা বলতেছিলাম, আমার আল্লাহ বলতেছেন, নুহুরে আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দিলাম, মেরে ফেললাম, আমি আল্লাহর কি একটু মায়া লাগে না? তোমার হাড়ি পাতিলগুলা তো কথা বলতে পারে না, তোমার হাড়ি পাতিলগুলো তো নাড়াচাড়া করতে পারে না। এই মাটির হাড়ি পাতিল ভাঙতে এত কষ্ট, আমি আল্লাহর কি কষ্ট লাগলো না? নুহুরে আমার নবী আর নূহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে কত রক্ত জড়াইলো। কাফেরেরা আমার নবীরে চিনল না, আমার নবীরে কত ডিল মারলো, রক্ত জড়াইলো। নবী বদদুয়া করে নাই, নবীরে উহুদের ময়দানে দান দান শহীদ করলো। নবী বদদুয়া করে নাই। এইরকম ভাবে নবী যখন নামাজের মধ্যে গেছে, ওই কাফেরেরা উটের নারী বুড়িগুলো, ময়লা নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর, পিঠের উপর চাপাইয়া দিছে, কিন্তু আমার নবী বদদুয়া করে নাই। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তাদের জন্য কেন বদদুয়া করেন নাই? দুনিয়ার মধ্যে অনেক মুস্তাজাবুদ দাওয়া নবী এসেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, চাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশন লাগায় দিছেন, কিন্তু আপনি নবী কেন আল্লাহর কাছে বদদুয়া করেন না এই কাফেরদের জন্য? এবার আমার নবী কত সুন্দর কয়রা কয়, উম্মত, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই। দুনিয়া আখেরাতে তার, রাতে তার দয়ার নজর চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মায়ার নবী, রহমতের নবীজি উম্মতের জন্য বদদুয়া করে নাই। নবীরে এত কষ্ট দিল, নবী উম্মতের জন্য বদদুয়া করে নাই। এ আমার বাবা, ও আমার কাইতলার বন্ধুরা, মায়ারা, আপনাদেরকে আমি কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়া আমাদের বেশি দিন থাকার জায়গা না। দুনিয়ায় আমার আমার বলে তুমি তোমার জীবন জিন্দেগিটা পার করে দিতেছো। পরকালের জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি নিয়ে নিলাম? পরকালের জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি নিলাম? দুইটা ভাই ঘরের মধ্যে ঝগড়া লাগছে। কি লাগছে? দুইটা ভাই ঘরের মধ্যে ঝগড়া লাগছে। লাগার পর বলতেছে, ঘর আমার, এই বাড়ি আমার, এই বাড়ি আমার। এইভাবে দুই ভাই ফাইট লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। এই বাড়ি আমার, এই ঘর আমার। এই কথা বলে বলে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য একটা সুন্দর একটা উপমা ফিট করে দিলেন। হেদায়েত দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের দেয়ালের মধ্যে একটা ইট ছিল, ঘরের দেয়ালের একটা ইট জবান খুলে গেল। আল্লাহু আকবার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তোমরা কি ঘুমাই যাইতেছো না? চলবো তোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, এই দুই ভাই যখন ঝগড়া লাগা গেছে রে,
এবার ঘরের দেয়ালের একটা ইট জবান খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য সুন্দর একটা উপমা, ওই ইটের জবান আল্লাহ খুলে দিলেন আর বলতেছে, এ আদম সন্তান, তোমরা কি জানো আমি কে? দেখতেছো ইট, কিন্তু আমি কে ছিলাম, কি ছিলাম জানোনি? ইট যখন কথা বলতে শুরু করলো, তারা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। ঘরের দেয়ালের একটা ইট কথা বলতে শুরু করলো, এবার তারা হতবাক হয়ে গেল। এবার এক ভাই সাহসের সাথে বললেন, হ্যাঁ বলো তুমি কে? এবার ইটটা ডাক দেয়া বলতেছেন, জবান খুলে গেছে আর বলতেছে যে আমি অমুক দেশের অমুক বাদশাহের একটা চোখ। আল্লাহু আকবার। আমি অমুক দেশের অমুক বাচ্চার একটা চোখ। ওই বাদশা বড় আরামায়েশে জীবনযাপন করত। জীবনযাপন করার পরে একটা সময় তার হায়াতের বেলা ফুরাইয়া গেল। অনেক সুখে শান্তিতে জীবন পরিচালিত করেছে। এবার যখন দুনিয়ার বেলা যখন ফুরাইয়া গেল, কবর দেশে যখন চইলা গেল, কবরে যাওয়ার পরে কাফন দাফনের পরে তার দেহটা পোকা মাকড়ে খেয়ে ফেললো। পোকা মাকড়ে খাইয়া যখন দেহ যখন মাটির মধ্যে একাকার হয়ে মিসমার হয়ে গেল, মাটির মধ্যে যখন মিশে গেল, এ আমার বাবা, ওই আমার বন্ধু, এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, আমাদের আসল ঘরের নাম কি? ওই আমার বাবারা, বন্ধুরা, রাজা বাচ্চাদের দেহ কি গলবে না? রাজা বাচ্চার দেহ কি পচবে না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরণশীল, মৃত্যুবরণ করবে। জান আছে যার, প্রাণ আছে যার, মরণ আছে তার, ঠিক কি না? ওই কবরে আমাদের যাওয়া লাগবে। ওই বাদশা যখন মৃত্যুবরণ করলো, তার দেহটা মাটির মধ্যে যখন একাকার হইয়া গেল, চোখের অংশ মাটির মধ্যে মিশ্রিত হইয়া ওই ইটটা যে তৈরি হইছে, ওই ইটটার মধ্যে ওই বাদশার চোখটা, চোখের মাটি যে হইয়া গেছে, ওই মাটি আজকে ইট হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার এই চোখটা ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, তুমি একদিন মাটি হইয়া যাইবা। তুমিও কার ঘরের ইট জানে হইয়া যাও, কার ঘরের মধ্যে তুমিও জানে ওই তোমার অংশ লেগে যায়। এই জন্য বাবাজিরা, বন্ধু, আজকে রাজার চোখটা যদি একটা ঘরের, এই ঘটনা শোনার পরে দুই ভাই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কবুল করে নিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু এই জমির আমাদেরকে প্রত্যেক দিন এলান করে, এ আদম সন্তান, আমি দুনিয়ার মধ্যে আমার পিঠের মধ্যে আজকে চলতেছো, আমার বুকের মধ্যে আজকে চলতেছো, একদিন আমার পেটের মধ্যে আসতে হবে কি হবে না? একদিন আমার পেটের মধ্যে আসতে হবে। আর জমিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, তোমরা আমার পিঠের মধ্যে আজকে হাসতেছো, তোমরা কত ফাঁসা কাজ করতেছো, জুলুম করতেছো, অন্যায় করতেছো, মানুষের হক নষ্ট করতেছো। একদিন আমার পেটের মধ্যে আইসা, একদিন আমার পেটের মধ্যে আসবা, তখন সেদিন কাঁদবা। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবা, কাঁদিবা ভুবন। চাই কি চাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবায় খরবা লুকালুকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি
আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি বলেন 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদোতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কথা বলেন ঠিক কিনা এই 40 দিন যখন মরণের 40 দিন যখন আগায়া যাবে রে ওই 40 দিন আগে আমাদের মৌতের নিশানা বাজতে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা ওই আমার বন্ধুরা এই 40 দিন যখন আগায়া যাবে মৌতের সময় যখন গনাইয়া যাবে রে আমার আপনার সিগন্যাল বাজা শুরু করবে রেড সিগন্যাল বাজা শুরু করবে আর 4 জন ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নেওয়া শুরু করবে ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন যখন আপনার আজাল চলে আসবে মৃত্যু চলে আসবে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না যথা সময়ে আমার আপনার কাছ থেকে আমাদের দেহ থেকে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে ঠিক কিনা এই জন্য বন্ধুরা ইন্নাল কুবুর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে আমার নবী বলতেছে একদিন বলতেছে আর একটা নসিহত করতেছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন তোমরা দুইটা জিনিস বুইলা যায় না গো একটা হলো আল জান্নাতু আর একটা হলো ওয়ান্নারু জান্নাতকেও তোমরা বইলো না জাহান্নামকেও তোমরা বইলো না কেননা উতলুবিল জান্নাতা জাহদাকুম যে জান্নাত পাওয়ার জন্য যার পেরেশান ভিতরে কাজ করে সে কখনো ঘুমাইতে পারে না লা ইয়ানামু তালিবুহা জান্নাত তালাশের জন্য গো পাগল পারা হইয়া থাকে রাতে তাহাজ্জুদের সময় ওইটা যায় এই রকম ভাবে নবীর সুন্নাহগুলো জীবনের মধ্যে ফিটিং করতে থাকে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে শুরু করে এই জন্য বাবা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি আমি নবীকে অনুকরণ করলো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ সেজন্য আমি আল্লাহকে অনুসরণ করলো আমি আল্লাহকে অনুকরণ করলো আমি আল্লাহকে ভালোবাসলো নবীকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবাসা ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আর যারা আপনি নবীকে অস্বীকার করছে আপনি নবীকে মানে নাই তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আপনি নবীকে পাঠাই নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য নবীকে মানতে হবে নবীকে মেনে মেনে তারপরে কবরে আমাদের যাওয়া লাগবে জান্নাত তালাশ যদি করতে হয় ঈমান আমল ঠিক করতে হবে গো আমাদের আমল ঠিক করতে হবে রাতে তাহাজ্জুদের সময় পাগলের মতো হইয়া ওইটা বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার জীবনে গুনাহের অভাব নাই আমার জীবনে পাপের অভাব নাই আমি জান্নাত আমারে দিও এই রকম ভাবে কেউ যদি 3 বার
আর বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আমাকে জান্নাত দিও, আমাকে জান্নাত দিও গো। এইরকম ভাবে 3 বার যদি জান্নাত চায় আর 3 বার যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে গাফেল থাকতে পারে না। এই বলে বলে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, এ আমার উম্মতেরা, তোমরা জান্নাতের কথাও বইলা যাও না, জান্নাতের নাজ নিয়ামতের কথা বইলা যাও না, জাহান্নামের আযাবের কথা বইলা যাও না। ওই জাহান্নামের আগুন বড়ই ভয়ঙ্কর। 40 দিন যখন আর বাকি থাকবে, তখন আপনার জন্য মৌতের নিশানা বাজতে থাকবে রে, মৌতের নিশানা বাজতে থাকবে। আর যখন সময় যখন একদিন করে ফুরাইয়া আসবে, তখন আপনার শরীর থেকে, আমার সঙ্গ থেকে 4 জন সদা প্রস্তুতি প্রহরী, 4 জন ফেরেশতা আমার কাছ থেকে আপনার কাছ থেকে বিদায় নেবেন। কয়জন ফেরেশতা বিদায় নেবেন? 4 জন ফেরেশতা 4টা কাজে ব্যস্ত, 4টা কাজে নিয়োজিত করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যারা একটু এমপি মন্ত্রী, তাদের পেজ থাকে, তাদের সঙ্গে লোক থাকে কি থাকে না? এইরকম ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আপনার সঙ্গে এইরকম ভাবে 4 জন সদা প্রস্তুতি প্রহরী আমাদের সঙ্গে ফিটিং করে দিয়েছেন। কোনো বেতন দার্জনায় কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আমার আল্লাহর হুকুমে যতদিন তাদের সময় লিখে দেওয়া হয়েছে, ততদিন আমার আপনার কাজে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা, যেই ফেরেশতা নাকি আমার আপনার পানির পিপাসা মিটানোর জন্য পড়ে, খাবারের জন্য কোথায় থেকে আপনার জন্য লন্ডন থেকে, ইন্ডিয়া থেকে, সৌদি আরব থেকে আপনার জন্য রিজিক বরাদ্দ থাকে। ওই রিজিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে ঘুরাইয়া আপনার মুখের সামনে ওই ফেরেশতা প্রস্তুত করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি কখনো চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোথায় থেকে, কোন জায়গা থেকে, কোন মাটির ফসল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভাত খাওয়াচ্ছেন, আপনাকে ফলমূল খাওয়াচ্ছেন? আপনি কি কখনো চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার সৃষ্টিকে নিয়ে তোমরা চিন্তা করো, আমি আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমার সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো যে দেখো এই পৃথিবীকে কে কন্ট্রোল করতেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইরকম ভাবে কোথায় থেকে, কোন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এইরকম ভাবে এই ফেরেশতা আয়েশা বলবে, যেই ফেরেশতা আপনার খাবারের কাজে নিয়োজিত, ওই ফেরেশতা বলবে, আজকে পৃথিবীর কোনো জায়গা থেকে তোমার জন্য একটা দানা পরিমাণ খাবার খুঁজে পাই নাই, সুতরাং আমি তোমার কাছ থেকে আজকে বিদায় নিলাম। আল্লাহু আকবার। এই 1 নম্বর ফেরেশতা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে বিদায় নিবে। 2 নম্বর ফেরেশতা আয়েশা বলবে, আল্লাহর বান্দা, আমি তোমার অক্সিজেনের কাজে ব্যস্ত ছিলাম, এ আব্দুর রহমান, তোমার অক্সিজেনের জন্য আমি গোটা পৃথিবী তন্ন তন্ন করে পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা, এই অক্সিজেনের ব্যবস্থার কাজে তোমার নিয়োজিত ছিলাম। আজকে কোথাও খুঁজে খুঁজে তোমার জন্য একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন খুঁজে পাইতেছি না, সুতরাং তোমার দুনিয়ার জিন্দেগি, হায়াতের বেলা শেষ, বিদায় দাও, বিদায় দাও। এইভাবে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে শ্বাস প্রশ্বাসের ফেরেশতা বিদায় নিয়ে নিবে। 3 নম্বরে ফেরেশতা আয়েশা বলবে, আল্লাহর বান্দা,
তোমার পিপাসা নিবারণের জন্য আমি পানি সরবরাহের কাজের জন্য ব্যস্ত ছিলাম। পৃথিবীর কোনো প্রান্ত খুঁজে খুঁজে তোমার জন্য এক ফোঁটা পানি পাই নাই। বুঝতে পারলাম তোমার দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি ফুরাইয়া গেছে, আর তোমার সঙ্গে থাকা যাবে না। আজকে আমিও তোমার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহু আকবার। আবার চতুর্থ নম্বর ফেরেশতা আয়েশা বলবে, আব্দুর রহমান, এ আব্দুল করিম, তোমার পদযুগলের কাজে আমি ব্যস্ত ছিলাম। গোটা দুনিয়া তন্ন তন্ন করে একটা কদম ফালানোর জন্য আমি একটা রাস্তা পাই নাই, একটা জায়গা পাই নাই তুমি কদম ফালাইবা। সুতরাং আজকে তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। গোটা দুনিয়ার কোনো জায়গায় কদম ফেলানোর জায়গা নাই। আল্লাহু আকবার। এইরকম ভাবে চারজন ফেরেশতা বিদায় নিবে। সর্বশেষ দুই কাদের দুই ফেরেশতা, ওই দুই ফেরেশতা আয়েশা বলবে, এ আল্লাহর বান্দা, আমি গোটা দুনিয়া তন্ন তন্ন করে আমি তোমার জন্য কোনো পাপ পুণ্য খুঁজে পাই নাই। আজকে তোমার জন্য কোনো পাপ লেখার মতন সুযোগ নাই, সময় নাই, তোমার পুণ্য লেখার কোনো সুযোগ নাই। আজকে তোমার কাছ থেকে আমি বিদায় নিলাম। কিরামান কাতিবিন ফেরেশতা আপনাকে একটি কালো কাগজ ধরায়া দিবে। এইরকমভাবে একটা কালো কাগজ ধরায়া দিবে। আর এই কালো কাগজটা পাওয়ার পরে আবার আল্লাহর বান্দা তার পাপ পুণ্য যা আছে, তার অপকর্ম যা আছে সব দেখতে পাবে। দেখার পরে যখন তার দেখবে পাপে তার জীবনটা ভরা, পাপে তার জিন্দেগিটা ভরা, তখন সে ডানে তাকাইবে, বামে তাকাইবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে। কেউনি তার এই আমলের খাতাটা দেখা ফেলে। এইরকমভাবে তাকাবে। তাকানোর পরে সর্বশেষ বান্দা তার শরীরটা গরমাক্ত হয়ে যাবে। আমার আপনার এই যখন হিসাবটা যখন দেখব, এই খাতাটা যখন খোলা হবে, তখন আমাদের শরীরটা গরমাক্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি তো জানেন আপনার জীবনের ব্যাপারে আপনি কয়টা খারাপ কাজ করছেন, কয়টা নেকের আমল করছেন, আপনার চাইতে আর কেউ তো বেশি ভালো জানে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আজকে আখিরি মোনাজাতের সময় আল্লাহর কাছে চেয়ে চেয়ে যাইবা, আল্লাহ গো, জীবনেতে অনেক অন্যায় করলাম, জীবনে অনেক অপরাধ করলাম, তুমি যদি আজকে মাফ না করো গো, দুনিয়ার কেউ নাই, সাধ্য নাই আমাকে মাফ করবে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, মরণের আগে একবার মরো। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেছে তার জন্য তখন থেকেই কিয়ামত শুরু হয়ে গেছে। ঠিক কি না? আপনি যখন মরবেন তখন থেকেই আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। মরার আগে একবার মরার দরকার আছে না নাই? এইভাবে চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করবারে বন্ধু, আমি এখন মারা গেছি, আমার ঘর থেকে আমার আত্মীয় স্বজন ঘর থেকে বের করে দিছে। ঘর থেকে বের করে দেওয়ার পর কেউ যাবে তোমাকে গরম পানি করার জন্য, কেউ যাবে তোমাকে কাফন দাফন আনার জন্য। চক্ষু বন্ধ কইরা অন্তরের কানটা লাগাইয়া খেয়াল করেন রে বাবা, অন্তরের কান লাগাইয়া খেয়াল করো রে মা, চিন্তা করো তুমি এখন এই মুহূর্তে লাশ হয়ে গেছো। তোমার জীবনে গুনাহে ভরপুর, গুনাহে তোমার জীবনটা জর্জরিত হয়ে গেছে। আজকে তুমি মারা গেলা, তোমার লাশটাকে ঘর থেকে বের করলো, কেউ গেল বাঁশের কাঞ্চি কাটার জন্য, বাঁশ কাটার জন্য কেউ গেল, কেউ গেল কাফন দাফনের জন্য কাফন আনতে গেল, কেউ আবার মাটি খনন করার জন্য গেল। রে দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে,
দুয়ারে আইসাতে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাতে পালকি দেশা যাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি নাই আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। বলেন আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি নাই আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেহেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, গোসল সাইরা দে দুয়ারে আইসাতে পালকি আমায়, দুয়ারে আইসাতে পালকি দেশা যাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া শোভায়, এগর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বলেন 3.5 হাত মাটির ঘরে রাইখায়া শোভায়, এগর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে দুয়ারে আইসাতে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসাতে পালকি দেশা যাইয়া দে। আজকে তুমি মসজিদে যাইতেছো না, মনে রাখবা বাবা, মসজিদের খাটিয়া কিন্তু একদিন, তুমি হয়তো মসজিদে যাইতেছো না, মসজিদের খাটিয়া তোমার বাড়ি চলে আসবে। কথা কনা, কথা কনা, যাইতেন না মন, যাইতে হবে কি হবে না? মসজিদে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কল দিলে, মোবাইলে মিস কল দিলে টের পাও যে বন্ধু ফোন দিছে, প্রেমিকা কল দিছে, ঠিক না? আজ যুবকরা রাত 12টার পরে কি সুন্দর প্রেম, ঠিক না? আর একদল যুবক আছে ফ্রি ফায়ার, আই ফায়ার এনিমি খুঁজে, কি খুঁজে? আল্লাহ বলছে, আল্লাহ বলে আজকে তুমি দুনিয়ার মধ্যে ফায়ার খুঁজো, এনিমি খুঁজো, ফেরেশতারা তোমারে সাইজ করার লেগিয়া তোমার এনিমি বানাইবো। কি বানাইবো? ও এনিমি মুরব্বীরা বুঝতো না, এ যুবকরা বুঝবো, ঠিক কি না? ফ্রি ফায়ার চলবো, এই ফ্রি ফায়ারের চোখ নষ্ট, কি নষ্ট? মাথা নষ্ট, জৈবন নষ্ট, জীবন নষ্ট, কেরিয়ার নষ্ট। আপনার জীবন, জৈবন, কেরিয়ার, ভবিষ্যৎ এই মোবাইলে সব খায়া দিছে, ঠিক কি না? এই মোবাইলে আসক্ত হওয়া যাবে না। যারা মোবাইলে আসক্ত তারা জীবনে কোনোদিন কর্মঠ হতে পারবে না, জীবন কামিয়াবি হবে না। এই ফ্রি ফায়ার খেলে আর প্রতিবন্ধীর মতন ঘুমের ঘরে ফায়ার করে, এই ফায়ার ফায়ার, ঠিক কি না? ঘুমের মধ্যে ফায়ার করে। এই কিছুদিন আগে মোবাইলের মধ্যে দেখলাম কি, এই ফায়ার করতে করতে ইয়া হয়ে গেছে, কি জানে প্রতিবন্ধীর মতন হয়ে গেছে, মোবাইল ছাড়াও ইতিতে করে, মোবাইল ছাড়া ইতিতে করে। দেখছেন না আপনারা? মাঝে মাঝে ঘুরলে দেখেন মোবাইল ছাড়া ইতিতে করে, সারাদিন ইতেই করে। যারা মোবাইলের মধ্যে আসক্ত, এই ফ্রি ফায়ারের মধ্যে আসক্ত, পড়াশোনা তাদের নষ্ট,
কিন্তু দেখা গেছে তারা এমবির লাগিয়া মারে ফদা বাপেরে ফদা বেড়া বাঙ্গেলা এই সমস্যা এই সমস্যা, মারে কষ্ট দে বাপরে কষ্ট দে, এই মা বাবারে কষ্ট দিয়া তুমি কোনোদিন জীবনে সফল হইতে পারবে না, ঠিক কিনা? জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও তাহলে মা বাবার দোয়া ছাড়া তুমি কখনোই জিরো থেকে হিরো হইতে পারবা না, ঠিক কিনা বাবারা? ঠিক যারা কইতেছে হ্যাঁ রকলা মেলে, ঠিক যারা কইতেছে হ্যাঁ রকলা মেলে। তোমরা কি আজকে চলবো না বন্ধ হয়ে যাব? জিকির চলবো? তোমরা আগে শরীরটা একটু ইজি করতে দিব তো, অন্ত একটু রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে, একটু রসিকতা মজা না করলে তো শরীরটা ইজি হইতো না, ঠিক কি না? ওই কিছু এক দুইটা বাচ্চা ঘুমাই গেছে, তারা ঘুমাক ডিস্টার্ব করে লাভ নাই। আমরা ইনশাল্লাহ জিকির চলবো। যুবক ভাইয়েরা, দাঁড়া না থেকে একটু বসার সুযোগ করে দেন, যদি একটু জায়গা না থাকে একটু জায়গা করে দেন, একটু চট বিছিয়ে দেন, তারা একটু বসুক, তারা একটু শুনুক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক, সকালে বলুন আমিন। এই যে রবিউল আমারে কল দিছে, মাত্র 2 দিনের ব্যবধানে এই মাহফিলের আয়োজন করছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কারে দিয়া কোন সময় কোন কাজ আল্লাহ করাই জানা নাই, ঠিক কিনা? আল্লাহ কারে দিয়া কোন উসিলে আল্লাহ মাফ করে সেইটাও আমাদের জানা নাই। আল্লাহ একটা আমলের কারণে এক মহিলা, ব্যবসা মহিলা, তার জীবনে কোনো ভালো কাজ নাই, সে পতিতালয়ে কাজ করত, এইরকম ভাবে দেহ ব্যস্ত, কিন্তু দেখা গেছে বুখারীর মধ্যে হাদিস আসছে, ওই ব্যবসা মহিলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আর একটা কুকুরকে দেখতেছে, কূপের সামনে কুকুরটা বারবার তাকাইতেছে পানি খাওয়ার জন্য, কিন্তু কূপ থেকে তো পানি খাওয়ার তার সুযোগ নাই। তো ওই মহিলাটা দেখছে, দেখার পরে মায়া লাগছে, এবার ওই মহিলাটা ওই কুকুরটার কাছে গেলেন, তার শরীরে একটা উড়না ছিল, এই উড়নাটা কি করলো, তার পায়ে মোজা ছিল, ওই মোজার মধ্যে উড়নাটা বাইন্দা, তারপরে কিভাবে রশি নাই বালতি নাই পানি তো খাওয়াই দিব, এবার ওই মহিলাটা এই মোজাটা ফালাইয়া উড়না বাইন্দা মোজা ফালাইছে, ফালানোর পরে এই মোজার মধ্যে পানি যে উঠছে এই পানিটা চিপ দিয়া কুকুরকে খাওয়াইছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, এই বান্দি দেখ রে ফেরেশতারা, তোমরা বলতেছো দুনিয়ার মধ্যে মানুষ না পাঠানোর জন্য, মানুষ গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে। বান্দা যদি দিনের বেলায় গুনাহ কইরা, বান্দা যদি রাতের বেলায় আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারি কি পারি না? বান্দা রাত দিনের বেলায় গুনাহ কইরা, রাতের বেলায় আমি আল্লাহরে আল্লাহ কইব, দিনের বেলা গুনাহ কইরা রাতের বেলায় কইব, রাতের বেলা গুনাহ কইরা দিনের বেলা মাফ চাইব, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও মহব্বতের সঙ্গে, ইখলাসের সঙ্গে আমি আল্লাহর কাছে চাইলে সঙ্গে সঙ্গে তার তামাম জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ কইরা দিতে পারি। আজকে এই মজলিসে কার জানে বাবা নাই রে, কার জানে মা নাই, আমি জানি না। ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, তারা বুঝে বাবা হারানোর বেদনা, মা হারানোর বেদনা। এই মজলিসের মধ্যে বাবা নাই, মা নাই, এমন হতভাগা হতচারা কে আছেন? হাতটা একটু তুইলা দেখান। আজকে দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে, আখিরি মোনাজাতের মধ্যে বাবা আপনার মার জন্য, আজকে আপনার বাবার জন্য এই মাহফিলটা নাজাতের জন্য জরিয়া হইতে পারে, ঠিক না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কারে কোন সময় মাফ করে দেয় জানা নাই। ওই পতিতা মহিলা, বেশ্যা মহিলা, ওই কুকুরকে মুজার মধ্যে পানি, কূপ থেকে পানি তুইলা কুকুরকে পানি খাওয়াইছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা রে, দেখ দেখ আমার এই বান্দে জীবনে কোনো ভালো কাজ করে নাই, কোনো নেকের কাজ করে নাই, আজকে আমার সৃষ্টি জীবের প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার তামাম জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে রবিউল এই মাহফিলের আয়োজন সাজাইছে, সে যুবক মানুষ,
ছোট মানুষ, সে চাইলে তার মনের মধ্যে উড়াদুরা চিন্তা ভাবনা, সে চাইলে উড়াদুরা বক্স আইনা উড়াদুরা নাচতে পারতো, ঠিক কি না? আপনাদেরকে নাচাইতে পারতো, কিন্তু তার দাদা দাদির কথা স্মরণ করে আজকের এই মাহফিলের আয়োজনটা করছে। এই মাহফিলের আয়োজনের উসিলাই আল্লাহ তাকেও মাফ করুক। দাদি আছে, দাদা নাই, আল্লাহ তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলুন আমিন। জিজ্ঞাসা করছি পরে যদি জীবিত তাকে যদি মায়া লাগে কেমন না বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন তার দাদিকে নেক হায়াত দারাজ করে। সকলে বলুন আমিন। এই মাহফিল আজকে শুরু, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আপনারা যেইভাবে সহযোগিতা করার দরকার আপনারা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, এই সকলে বলুন আমিন। বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম যে মরার আগে একবার মরা দরকার। যে হজরতে ইদ্রিস আলাইহিস সালাম, হজরতে ইদ্রিস আলাইহিস সালাম, তিনি একদিন আজরাইলের সঙ্গে বলতেছেন, আজরাইল তুমি তো মানুষের জান কবজ করো, অনেক মানুষের জান তুমি কবজ করো, এই মৃত্যুর যে যন্ত্রণাটা আমি পাইতে চাই, দেখতে চাই, কেমন বুঝতে চাই, অনুভব করতে চাই। তুমি আমাকে কিছুক্ষণের জন্য আমার জানটা কবজ করবা, আবার কিছুক্ষণ পরে আমার জানটা আবার দিয়া দিবা। মনে রাখবেন যে আজরাইল আমাদের জানগুলাকে কবজ করতেছেন, ওই আজরাইলেরও একদিন মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? আজরাইলকে একদিন মরা লাগবে, ঠিক কিনা? এই জন্য মানুষ মাত্রই জান আছে যার, প্রাণ আছে যার, সকলেই মারা যাবে। ওই আজরাইলকে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আজরাইল তুমি তো দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষের জান কবজ করো, আজকে আমার জানটা কবজ করো। আমি মরণের স্বাদটা কেমন, মরণের কষ্টটা কেমন আমি বুঝতে চাই, আবার কিছুক্ষণ পর আমার দেহের মধ্যে রুহটা দিয়া দিও। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, এইটা তো আমার দায়িত্ব না, আপনার আমার জান কবজ করা দায়িত্ব, আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার না। এই কথা বলার পরে যাও যাও আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আজরাইল আমার আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ গো, আপনার নবী তো এই আবদার করছে, কি করব? আল্লাহ কয়, আমার বন্ধু যেহেতু আমার আবদার, এই আবদার করছে রে, আমার বন্ধুর চাওয়া পাও তো আমি ফিরাইতে পারি না, যাও যাও আমার বন্ধুর আবদার রক্ষা করো। আল্লাহু আকবার। এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, আল্লাহ তো অনুমতি দিছে, এবার আপনি শুয়ে যান, বিছানার মধ্যে শুয়ে যান। শুয়ে যাওয়ার পর ওই আজরাইল সঙ্গে সঙ্গে দেহ থেকে যখন প্রাণ বায়ুটা যখন বের করে নিলেন, অচেতন যখন হয়ে গেলেন, আবার কিছুক্ষণ পর আবার দেহের মধ্যে প্রাণ আবার দিয়া দিলেন, প্রাণ সঞ্চারণ করে দিলেন। এবার ইদ্রিস নবী যখন আবার জীবিত হয়ে গেল, আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনি বলেন না আপনার দেহ থেকে আমি প্রাণটা বাহির করলাম, আপনার কেমন কষ্ট হয়েছে, আপনার কেমন কষ্ট হয়েছে? এই কথা বলার পর ইদ্রিস নবী বলতেছেন, আজরাইল রে, তুমি আমার জান যে কবজ করছো, আমার কাছে মনে হইছে আসমান আর জমিনের যা কিছু আছে এই সব কিছু আমার বুকের উপর রাখছো, আর আমার জানটা যখন বের করতেছো তখন আমার মনে হইতেছে জীবন্ত বকরি থেকে জবেহ না কইরা, জীবন্ত বকরি থেকে শরীরের চামড়া পা থেকে মাথা পর্যন্ত টেনে টেনে খসায়া, এইরকম ভাবে চামড়া খসানো হইলে যেই কষ্ট হয়, একটা চড়ুই পাখি আগুনের মধ্যে পুইরা না পারতেছে উড়াল দিতে, না পারতেছে মরতে, এমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট আমার কাছে মনে হয়েছে। আল্লাহু আকবার। আমার কাছে মনে হয়েছে অনেক কষ্ট। এবার আজরাইল ডাক দিয়া বলে, নবীজি, ও মায়ার নবী গো, আপনার যে আরামদায়ক ভাবে আপনার জানটা আমি কবজ করছি, দুনিয়ার মধ্যে আমি কারো জান এরকম ভাবে আমি
বের করি নাই। আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার দিও বারে বার। দেখা যদি না হয় চোখেতে তোমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইদ্রিস নবীর জানকে কবজ করলেন। ইদ্রিস নবী বলতেছেন, তুমি যে আমার জানটা কবজ করছো, আমার কাছে মনে হয়েছে কি জীবন্ত বকরি থেকে ছাল চামড়া খসানো হইলে যেই কষ্ট, এর চাইতে বেশি আমার কষ্ট মনে হয়েছে। যে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করলেন, এই আজরাইলের একদিন মৃত্যু হবে। এই জন্য আমাদেরকে মাহফিল থেকে আমাদেরকে তৌবা করতে হবে। আর তৌবা যখন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তৌবার কারণে তার বদ আমলগুলো নেক দিয়া পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। ওই আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে 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 যখন দুনিয়ার আয়ু যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন গণায় আসবে, আমার আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার সব মানুষ তো শেষ, দুনিয়ার সব মানুষের জান আমি কবজ করালাম। জান কবজ করার পরে আইয়া বকা আর কারা বাকি আছে? এবার আজরাইল ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আর জিন জাতিরা বাকি আছে। আল্লাহ বলবেন, যাও জিন জাতির জানকে কবজ করো। এবার জিন জাতিদের জান কবজ করা হবে। জিন জাতিদের জান কবজ করার পরে আল্লাহ জিন জাতিরও শেষ করে ফেললাম, আর কারা বাকি আছে? আজরাইল বলবেন, আল্লাহ গো এবার চারজন ফেরেশতা আছে, এই চারজন ফেরেশতাকেও তুমি কি করো, জান কবজ করে ফেলো। চারজন ফেরেশতাকেও জান কবজ করে ফেলবে। চারজন ফেরেশতার জান কবজ করার পরে আমার আল্লাহ বলবে, আর কারা বাকি আছে? এবার বলবে, আল্লাহ আমি আজরাইল আর আপনি বাকি আছেন, আর কেউ বাকি নাই। এবার আমার আল্লাহ বলবেন, আজরাইল তুমি তোমার নিজের জানটাও তুমি কবজ করো। এই কথা বলার পর আল্লাহ কি ডাক দিয়া বলবে, আজরাইল আল্লাহ আমারও যে মৃত্যুবরণ করা লাগবে, আমারও যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আমি যদি জানতাম আমি এই আজরাইলের দায়িত্ব নিতাম না। আল্লাহু আকবার। এবার আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি যাবে। যাওয়ার পরে এমন একটা বিকট চিৎকার মারবে, চিৎকার মারার সঙ্গে সঙ্গে ওই আজরাইলের দেহ থেকে প্রাণবায়ুটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে দুনিয়ার সব কিছু ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু নশ্বর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বাকি থাকবে আমার আল্লাহ। বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে বলতেছি, আমাদের সময় যখন ফুরায় যাবে, এই জমিন আমাদেরকে 7 বার সতর্ক করে। কয়বার? এই কবর আমাদেরকে 7 বার বলে, আল্লাহর বান্দা আদম সন্তান এখনো সময় আছে। তুমি যদি কবরের মধ্যে যদি শান্তি চাও, দয়া চাও, আমলের মাধ্যমে তোমার জীবনটাকে আলোকিত করে আসো, তাহলে কবরের মধ্যে আসলে আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, আমি কবর তোমার সঙ্গে দয়া করব, আমি কবর তোমার সঙ্গে মায়া করব।